কিছুক্ষণ পরেই বিএনপির মহাসমাবেশ। নানা কারণে দলটির জন্য গুরুত্বপূর্ণ এই সমাবেশ। শেখ হাসিনার পতনের পর এরই মধ্যে মুক্তি পেয়েছেন দলের অনেক শীর্ষ নেতা। পালিয়ে থাকা তৃণমূলের নেতাকর্মীরাও এখন সক্রিয়। ঠিক এমন মুহূর্তে দলকে চাঙ্গা করতে সমাবেশ ডেকেছে প্রায় ১.৫ যুগ ক্ষমতার বাইরে থাকা দলটি। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে জানানো হয় এমন তথ্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সেটি ভার্চুয়াল বক্তব্য। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের ফিরে আসা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, যে কোনো সময় দেশে ফিরবেন তিনি এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।